সুমো খেলা শুরু হয়েছিল জাপানে, আর জাপানই একমাত্র দেশ যেখানে সুমো পেশাদারিভাবে খেলা হয়। সুমোকে বলা হয় আধুনিক জাপানি মার্শাল আর্ট, কিন্তু সুমোর চর্চা বহু যুগ ধরে জাপানে হয়ে আসছে। বহু শতাব্দী আগে থেকেই জাপানের নিজস্ব শিন্টো ধর্মের সাথে সুমো জড়িয়ে আছে। প্রায় ১৫০০ বছর আগে থেকে সুমো খেলা হয় ভালো ফসলের প্রার্থনায়। আজকের দিনের সুমো খেলাতেও অনেক প্রাচীন নিয়মকানুন মেনে চলা হয়, যেমন খেলা শুরুর আগে নুন ছোড়া। জাপানের কিছু কিছু শিন্টো নিয়মের মধ্যে একটা হলো এক বিশেষ ধরনের নাচ, যেখানে বলা হয় মানুষ শিল্পী এক দৈবী আত্মা কামির সাথে কুস্তি করছেন। সুমো খেলা হয় এক গোলাকার রিংয়ের মধ্যে। তার নাম ডোহিও। ডোহিওর ব্যাস ১৪.৯ ফুট আর তার আয়তন ১৭৫ বর্গফুট। এই রিং তৈরি হয় কাদা, বালি আর খড়ের গাদা দিয়ে। প্রতিটা টুর্নামেন্টের আগে নতুন করে ডোহিও বানানো হয়। ডোহিওর মাঝখানে থাকে দুটো সাদা দাগ। খেলা শুরুর আগে দুই প্রতিযোগী এই দাগ দুটির দুই পাশে দাঁড়ান। রিংয়ের মাপ বললাম আর খেলোয়াড়দের চেহারা নিয়ে বলবো না। সুমো কুস্তিগিরেরা মোটামুটি ৬ ফুটের কাছাকাছি লম্বা হন, আর তাদের ওজন ১৮০ কেজির আশেপাশে ঘোরাফেরা করে। সুমো প্রতিযোগিতা হয় দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে। নিয়ম অনুযায়ী খেলোয়াড়েরা মাটিতে পায়ের পাতা ছাড়া আর কিছু ঠেকাতে পারবেন না। প্রতিযোগীরা চেষ্টা চালাতে থাকেন অন্যজনকে এমনভাবে পাকে ফেলার যাতে তার শরীরের অন্য কোনো অংশ মাটিতে ঠেকে যায়। আবার এটাও নিয়ম যে যিনি আগে অন্যজনকে ঠেলে রিংয়ের বাইরে ফেলতে পারবেন তিনিই বিজয়ী। তাই দেখতে গেলে সুমো খেলার নিয়মকানুন এমন কিছু কঠিন হয় না। বেশিরভাগ ম্যাচ কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। পেশাদারি সুমো টুর্নামেন্ট শুরু হয়েছিল ১৬৮৪ সালে টোমিওকা হাচিমানা উপাসনালয়ে। পেশাদারি সুমোর ৬টি ডিভিশন আছে: মাকুচি, জুরিও, মাকুশিতা, সান্দানমে, জোনিদান আর জোনোকুচি। কুস্তিগিরেদের প্রথম নাম লেখাতে হয় সবথেকে নিচের জোনোকুচি ডিভিশনে। কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে তারা ওপরের বিভাগগুলিতে উঠতে পারে। এই নিচের বিভাগের কুস্তিগিরদের বলা হয় রিকিশি। রিকিশি হওয়া কিন্তু সহজ নয়, বরং বেশ কঠিন। তুমি যদি রিকিশি হতে চাও তাহলে তোমাকে প্রচুর নিয়মকানুন মেনে চলতে হবে। তার মধ্যে প্রথম হল সমবেতভাবে সুমো প্রশিক্ষণের জায়গায় থাকা। জাপানি ভাষায় এই সুমো প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে বলে হেয়া। কুস্তিগিরদের কিভাবে থাকতে হবে সেই বিষয়ে সুমো অ্যাসোসিয়েশনের বেশ লম্বা একটা ফিরিস্তি আছে। তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ নিয়ম হলো এই রকম: কুস্তিগিরেরা নিজেদের গাড়ি নিজেরা চালাতে পারবেন না। সুমো কুস্তিগির হতে গেলে তাদের লম্বা চুল রাখতে হবে, যাতে প্রাচীন সামুরাইদের মতো মাথার ওপরে গিঁট দিয়ে বেঁধে রাখতে পারেন। জনসাধারণের সামনে বেরোলে মাথায় ওই ঝুঁটি, যার জাপানি নাম চোন মাগে, এবং তার সাথে প্রথাগত জাপানি পোশাক পরে বেরোতে হবে। কুস্তিগিরদের খ্যাতি এবং ক্ষমতা অনুযায়ী তাদের পোশাকের ধরন নির্ভর করবে। যারা রিকিশি তাদের সবার আগে ভোর ৫টায় উঠতে হবে প্রশিক্ষণের জন্য। যারা অভিজ্ঞ সেকিতোরি তারা ৭টা থেকে শুরু করতে পারেন। শিক্ষানবিশ রিকিশিদের পোশাক হিসাবে দেওয়া হয় শুধুমাত্র পাতলা সুতির একটা আলখাল্লা, আর কিচ্ছু না। এমনকি ঘোর শীতেও তাদের খালি ওই পোশাক পরে থাকতে হয়। বাইরে বেরোলে তারা পরে এক ধরনের কাঠের তৈরি চটি, যেটা পরে হাঁটলেই ক্লিপ ক্লপ করে আওয়াজ বেরোয়। মাঝারি বিভাগের কুস্তিগিরদের এই আলখাল্লার ওপরে একটা ছোট ওভারকোট আর কাঠের বদলে খড়ের চটি পরার অনুমতি দেওয়া হয়। যারা বেশি অভিজ্ঞ কুস্তিগির অর্থাৎ সেকিতোরি, তারা নিজেদের পছন্দমতো সিল্কের আলখাল্লা পরতে পারেন। তাদের মাথার ঝুঁটিও অনেক বেশি কায়দা করে বাঁধা হয়। রিকিশিদের সকালবেলার জলখাবার দেওয়া হয় না। তারা একেবারে দুপুরে প্রচুর মাছ, মাংস, সবজি, ভাত খেয়ে ঘুমায়। কেন জানো? কারণ যাতে তাদের ওজন বাড়ে এবং কুস্তি করতে সুবিধা হয়। রিকিশিদের আরও অনেক কাজ করতে হয়: রান্নায় সাহায্য করা, ধোয়া কাচা করা, পড়াশোনা করা। তারা চাইলেই বাইরে যেতে পারে না। এই সব কারণে পেশাদারি সুমোতে নাম অনেকেই লেখাই বটে, তবে প্রথম ধাপ পেরোনোর আগেই ছেড়ে চলে যায়। পেশাদারি সুমোর সবথেকে বড় উপাধি হল ইয়োকোজুনা। অনেক পরিশ্রম করে এবং অনেক ধাপ পেরিয়ে ইয়োকোজুনা হওয়া যায়। একটা মজার ব্যাপার হলো, কেউ যদি একবার গ্র্যান্ড মাস্টার বা ইয়োকোজুনার উপাধি পান, তাহলে তাকে সব টুর্নামেন্টে জিততে হবে, কারণ তিনি নিজের উপাধি কাউকে দিতে পারবেন না। তাই সাধারণত ইয়োকোজুনা হয়ে গেলে সেই কুস্তিগির খেলা থেকে অবসর গ্রহণ করেন।
আগে সুমো একমাত্র জাপানিরাই পেশা হিসেবে নিতে পারতেন। ইদানিং অন্যান্য দেশের কিছু খেলোয়াড়দের সুমো কুস্তিগির হতে দেওয়া হচ্ছে। অ্যামেচার সুমো খেলাও অনেক দেশে জনপ্রিয় হয়ে উঠছে।